আজ আমরা ক্লাস 10 দ্বিঘাত করণী কোয়াড্রেটিক্সের চ্যাপ্টার নাম্বার 9 পড়ব। এটা হচ্ছে আমাদের পার্ট 5। এতে আমরা কোষে দেখি 9.3 আজকে করব। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম প্রয়োগ 37, 38টা আমি করে দেবো। 37টা আমি আর বলছি না। কেন বলছি না? কারণ তোমাদের কোষে দেখি 9.3তে আছে, ওটা আমি করে দেব। আর প্রয়োগ 38টা আমি করে দিচ্ছি কারণ তোমাদের 9-এর ম্যাথস পেজ নাম্বার 162 9-এর ম্যাথস আর প্রয়োগ 32টা সেম। আমি প্রয়োগ 32টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা 9-এরটা করে নেবে। মানে তোমাদের মিশ্র দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, করণী দেওয়া থাকবে, সেটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট বার করতে হবে। যে এটা বড় না এটা বড়, এই দুটোর মধ্যে কে বড় বার করতে হবে। ঠিক আছে, দেখবে তোমাদের এরকম ম্যাথ যাই থাক, একটা জিনিস বলে দিচ্ছে যে দেখো রুটের করণীর √5 √3 এদের যোগফল কত? 5 আর 3 8, মানে ভেতরে যোগ করা যাবে না এই দুটো। আমি তোমাদের বোঝার জন্য 5 3 8 দেখো 6 + 2 8 দুটো সবসময় সমান থাকবে। তোমাদের কষে দেখি 9.3তে প্রয়োগ এই 9.3তে 9-এরটা দেখো √7 + 1 7 একে 8 √5 + √3 5 3 8। বোঝা গেল? এটা বোঝানোর জন্য সমান থাকবে যোগফলটা। দেখো কি করতে হবে, এদের স্কোয়ার করে নিতে হবে। তাহলে কি করতে হবে, এদের স্কোয়ার দেখো এটা কার সূত্র? একদিন আমি আগের পার্টে বলেছিলাম a + b² a² + 2ab + b²। তাহলে √5 এর স্কোয়ার প্লাস 2, a কত √5, b কত √3 প্লাস √3 স্কোয়ার। কী হবে এটা? √5 এর স্কোয়ার 5, 2 √5 × √3 কত হবে 15, √3 স্কোয়ার কত হবে 3। তাহলে কত হবে 8 + 2 √15 এটা। আচ্ছা, এবার √6 + √2 স্কোয়ার করে নাও। √6 স্কোয়ার 2a √6, b কত √2 + √2 স্কোয়ার। দেখো 6 2 12 √2 2 8 + 2 √2। আমি কেন তোমাদের বললাম দুজনের যোগফল সমান হবে? দেখো 5 + 3 8, 6 + 2 8, কারণ আমার এই পার্টটা আমি সমান করব বলে। বোঝাতে পারলাম? এই পার্টটা সমান করব। আর দেখো এই দুটোর মধ্যে স্কোয়ার দিলে সেই নাম্বার দুটোই শুধু বেরিয়ে আসবে। এখানে কি 6 স্কোয়ার 36 হবে? যে দুটো যোগফল দেখছি, কেন দেখছি? রুট আছে, কারণ এখান থেকে যে নাম্বারগুলো বেরিয়ে আসবে শুধু নাম্বারগুলোই বেরিয়ে আসবে। এখানেও 5 3 বেরিয়ে আসবে স্কোয়ার করলে, তাই 8 দেখো দু ক্ষেত্রেই সমান 8 হলো। এবার √15 বড় না √12 বড়? এটা কমন জিনিস, যে নাম্বারটা বড় হবে সেই বড় হবে। তাহলে কে বড় হবে? √15 কার বাড়িতে আছে? এর বাড়িতে। তাহলে √5 + √3 কি হবে? বড় হবে। বোঝা গেল? সেম 9-এর ম্যাথসটাও সেম। ঠিক আছে, এবার আমরা কোষে দেখি 9.3তে 1-এরটা করব। আচ্ছা, তোমরা 1-এর আর 1-এর বিটা তোমরা পারবে। 1-এর বিটা তোমাদের সরল করতে বলেছে। ঠিক আছে, দেখাও যে এটা সমান এটা। কি করতে হবে? এরকম আমি তোমাদের করে দিয়েছিলাম একটা ম্যাথ। কি করতে হবে? আচ্ছা 1 এটা করে নিই, তারপর বলছি। m + 1/m হচ্ছে √3। ও কি সহজ ম্যাথ! কি চেয়েছে? m² + 1/m²। আমি আগের দিন বলেছিলাম a² + b²। কি হবে? a + b² - 2ab। আরেকটাও হয় a - b² + 2ab। আমার এই সূত্রটা এখানে লাগবে। কেন লাগবে? এখানে প্লাসের মান দিয়েছে। কি m1² - 2m m + 1m² তো ভ্যালু কত? √3²। দেখো mm কেটে যাবে 2, তাহলে √3² 3 - 2 কত হবে 1। আচ্ছা, m³ + 1m³ এটা তোমরা করে নেবে। কেন? তোমরা জানো সূত্র a³ + b³ এর সূত্র কি হয়? আমি নাই লিখে দিচ্ছি একটা স্টেপ। এটা -3m 1m × m + 1/m। mm কেটে যাবে। এবার এর ভ্যালুগুলো তোমরা বসিয়ে ক্যালকুলেশন করবে। আচ্ছা, √3³ কি হবে? এটাও বলে দিচ্ছি। কি? √3 × √3 × √3।
√3 কোণ করলে 3, আর এই √3টা থাকবে, এটা হবে। এতটা ভেঙে দিলাম, এবার বাকিটা তোমরা করে নেবে, ঠিক আছে। এবার নেক্সট আমি 1b করব। 1b কি বলেছে, আমি একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। এদের বিয়োগ কি হবে, এই দুটোর তোমাকে কি নিতে হবে, এলসিএম নিতে হবে। যেমন তোমাদের এলসিএম নিয়ে নেবে, ঠিক আছে, এরকমই তোমাদের বলেছিলাম, ঠিক মনে পড়ছে না কোন ম্যাথটা ছিল। এবার কি হবে দেখো, 5 মাইনাস আছে এখানে নেই, তাহলে √5 √3 ইন্টু এইটা হবে √5 প্লাস √3 মাইনাস এটা দেখো প্লাস আছে, মাইনাসটা হবে √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস কি হবে √3। দেখো √5 প্লাস √3 স্কোয়ার হয়ে গেল, √5 মাইনাস √3 স্কোয়ার হয়ে গেল, আর এটা কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আচ্ছা, এরকম একটা সূত্র ছিল, a প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এটা একটা সূত্র। দেখো a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, 4a কত √5 √3, √5 মানে cos স্কোয়ার 5 √3 স্কোয়ার 3, তাহলে কি হবে 4 √5 √3/2, 2 কেটে যাবে, সরি 2 √15 অ্যান্সার হবে, ওটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। সরল করি এগুলো সব সেম, তাও আমি কয়েকটা করে দিচ্ছি। যেমন 2 এর আমি কিছুটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করবে, দেখে নাও। এটা আছে, ফার্স্ট কাজ কি, আমার এলসিএম নিতে হবে। দেখো লসাগু এর কি করে বার করব, দেখো √3 কমন, তাই একবারই লিখব, এইটা কমন নয়, এবার এটা লিখব, আর এই পার্টটা। এবার দেখো এখানে ভাগ করে দাও, এটা দিয়ে কি পড়ে থাকবে, শুধু এইটা, তাহলে এই √2 প্লাস √3 সাথে কার গুণ হবে, √3 মাইনাস 1। তারপরে দেখো কি কমন আসছে, এইটা কমন, মানে এইটা, তাহলে এই √3 প্লাস 1টা থাকছে, √3 প্লাস 1টা থাকছে। এবার কি করতে হবে, দেখো দুটোতে √2টা কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। 2 প্লাস √3 মাইনাস 1 2 মাইনাস √3 প্লাস 1। নিচটা দেখে নাও, এটা কার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এবার ক্যালকুলেশন করে নাও, গুণ করে নাও। এই গুণটা কি হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো 2 ইন্টু এটা হবে, তাহলে 2 এর সাথে √3 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, এবার √3 ইন্টু √3 পরেরটা, √3 ইন্টু √3 কত হবে, 3 হবে, √3 মাইনাস 1 কি হবে, মাইনাস √3 মাইনাস, আবার ব্যাকেট নিয়ে নাও, কারণ মাইনাস আছে, নাহলে ভুলে যাবে, 2 √3 2 প্লাস 1 2, এবার মাইনাস √3 প্লাস √3 কি হবে, মাইনাস 3, মাইনাস √3 প্লাস 1 কি হবে, মাইনাস √3, √3 ইন্টু কি হবে, 3 মাইনাস 1, ঠিক আছে। দেখো এখানেই লিখে নিচ্ছি, দেখো কি হবে, √2 ব্যাকেটে দেখো ক্যালকুলেশন করে নাও, 2 √3 মাইনাস √3, 2 √3 থেকে মাইনাস √3 কি হবে, √3 মাইনাস 2 প্লাস 3 কি হবে, প্লাস 1 মাইনাস ব্যাকেট, এর মধ্যে কি হবে ভেতরে, 2 √3 মাইনাস √3 কি হবে, √3 প্লাস 2 মাইনাস 3 কি হবে, মাইনাস 1, ঠিক আছে। নিচে কি হবে, √3 ইন্টু 2, এটা বোঝা গেল। এবার এই ব্যাকেটটা তুলে নাও, √3 প্লাস 1 কি হবে, মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস,
ঠিক আছে, √3 ইন্টু 2 কী হবে √2, দেখো √3 কেটে গেল, ইন্টু কী হবে +2, √3 ইন্টু 2, দেখো 2 কেটে গেল, √2 ইন্টু √3। এবার যদি অ্যান্সার তোমাদের এরকমও থাকতে পারে, করণী নিরসক করে নিতে পারো, তাহলে কি হবে √6/3, এটাও অ্যান্সার থাকতে পারে, এটাও থাকতে পারে। কেন এটা এগুলো করে দিয়েছি, হরের করণী নিরসক করে মূলদ থেকে অম্লদ করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। এটা একটু ক্যালকুলেশনটা ছিল বলে করে দিলাম। আচ্ছা, আমি তোমাদের 2 এর বি আর করে দেব না। 2 এর বি সিমিলার কার আমি বলেও দিচ্ছি। 2 এর বি সিমিলার হচ্ছে প্রয়োগ 32, প্রয়োগ 32 এর সিমিলার। দেখে নিবে প্রয়োগ 32তে প্রতিটা আলাদা আলাদা করে তার হরের মানে কি করেছিলাম, বার করে নিয়েছিলাম ভ্যালু, তোমরাও করে নেবে। ঠিক আছে, 2b 2c 2d সিমিলার প্রয়োগ 32। ঠিক আছে, প্রয়োগ 32তে আমি করে দিয়েছিলাম, তাও আমি বলে দিচ্ছি 3√7 বাই ফার্স্ট এরটা √5 প্লাস √2, এর আলাদা করে নিতে হবে। কি করেছিলাম, এটা √5 মাইনাস √2, √5 মাইনাস √2, ক্যালকুলেশন করে নেবে যেভাবে প্রতিটা ম্যাথস করছি, এভাবে তোমরা 2 এরটা কমপ্লিট করবে। ঠিক আছে, তোমরা পারবে। 3 এর ম্যাথসটাও আমি কিছুটা বলে দিচ্ছি। 3 এর ম্যাথসটাও 2 এর মতনই, শুধু একটু ঘুরিয়ে দেওয়া আছে, তোমরা ভয় খেয়ে যাবে, কিন্তু কিচ্ছু নয়। 3√x √y প্লাস √z মাইনাস 4√y √z √x প্লাস z √x প্লাস √y, এতে ভ্যালুগুলো পুট করে নাও। √x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, z এর ভ্যালু 6, এভাবে ভ্যালুগুলো পুট করে নেবে, দিয়ে এরকম এসে যাবে। আবার কি করবে, প্রতিটার মান বার করে নেবে, দিয়ে বার করার পর যেমন প্রয়োগ 32-র মতন, দেখো এরকম এসে গেলে এবার প্রয়োগ 32-র মতন করবে। 3 এরটাও তোমরা পারবে। ঠিক আছে, 4 এর ম্যাথটাও পারবে। 4 এর ম্যাথটাও আমি তোমাদের করে দিয়েছি। 4 এর ম্যাথ হচ্ছে প্রয়োগ ওই 34, 4 এরটা প্রয়োগ 34 35 এর সিমিলার। ঠিক আছে, এটা এগুলো তোমাদের পারা উচিত, কারণ আমি এগুলো বলে দিয়েছি। ঠিক আছে, ওই জন্য আমি তোমাদের এক্সাম্পলগুলো ওভাবে ডিসকাস করেছি, যাতে তোমরা নিজেরা কোষে দেখি 9.3 এগুলো তোমরা করতে পারো ম্যাথসগুলো। তাহলে 1 এরটা আমি করে দিয়েছি, 1 এর এবি। 2 এরটাও তোমাদের আমি ফার্স্ট এরটা দেখিয়েছি, আর বি থেকে কিভাবে করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিলাম, যে প্রয়োগ 32-র মতন এটা আবার দেখিয়ে দিলাম, যে এভাবে প্রতিটার মান বার করে নেবো, তারপর ওখানে পুট করে দেবো। ঠিক আছে, সিডিও সেম, 3 এরটাও সেম, শুধু XYZ দেওয়া আছে আর ভ্যালুটা দিয়েছে, তোমরা ভ্যালুটা পুট করে নেবে, তাহলে পেয়ে গেলে, দিয়ে এবার আলাদা আলাদা করে নেবে, এটাও হয়ে গেল। আচ্ছা, 4 এরটাও পারবে, কারণ কেন পারবে, তোমাদের 4 এরটা আমি আগে প্রয়োগ 34 35-এ বলে দিয়েছি। ঠিক আছে, দেখো এক্স এর মান দেওয়া আছে, মানে তাও বলে দিচ্ছি √7 প্লাস √6, তোমরা 1/x এর ভ্যালু পারবে, কিভাবে বার করে দিয়েছিলাম তোমরা জানবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু আর 1/, তাহলে 1 এরটা x মাইনাস 1/x, এক্স এর ভ্যালু 1/x এর ভ্যালু পুট করলে বেরিয়ে যাবে x প্লাস 1/x 2 এরটা, এটাও পারবে ভ্যালু পুট করলে 2 এরটা x² প্লাস 1/x²। ঠিক আছে, যে কোনো একটা সূত্র পুট করে দিলেই হবে, -2x 1/x, এটাও এখানে ভ্যালু পুট করবে, x কেটে যাবে, x প্লাস 1/x² -2, এই x প্লাস 1/x এর ভ্যালুটা এখানে পুট করে দিলে এটাও হয়ে যাবে। আচ্ছা, x³ প্লাস 1/x³, তারপর এটার সূত্র কি, x প্লাস 1x³ x³ প্লাস 1/x³ সূত্র কি, x³ প্লাস 1x³ 3x 1/x x প্লাস 1, এখানে ভ্যালু পুট করবো প্লাসের, x কেটে যাবে, এখানে তার কি পড়ে রইল, এখানে ভ্যালু পুট করবে, অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা এটা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তাহলে 4 পর্যন্ত হলো। আচ্ছা, এবার 5 6 7 8 রয়েছে, 9 এরটাও আমি বলে দিয়েছি তোমাদের, 9 এরটা বলে দিয়েছি কাজ সমান প্রয়োগ 38 এর সিমিলার। ওকে,
এবার আমরা 5 ম্যাথসটা করব। কি বলেছে, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস। ঠিক আছে, সরল করি। ও সরল ফল 14 হলে এক্স এর ভ্যালু কত, এটা ইকুয়াল টু 14 বলেও দিয়েছে অলরেডি। ঠিক আছে, ফার্স্ট আমাদের কাজ কি, এই দুটো এলসিএম। দেখো এটা আছে মানে এটা নেই, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার, এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে এটা মিডিলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 14। দেখো এটা কি, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখিয়েছিলাম এ ইন্টু এ কি হয়, এ স্কোয়ার হয়, প্লাস এক্স মাইনাস সেম ওটাও এর স্কোয়ার। নিচটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি বলেছিলাম এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, এটা কার সূত্র, কার সূত্র, আগের দিন ছিল মাইনাস, ওটা 4ab বলেছিলাম, এটা কার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র। ঠিক আছে, তাহলে 2, আচ্ছা ব্র্যাকেটটা নিয়ে নাও, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, বি স্কোয়ার কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের হোল স্কোয়ার, আর নিচটা দেখো এক্স স্কোয়ার হবে, এটা একটু বুঝে নাও, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার কি হবে, আচ্ছা রুট 3 স্কোয়ার কি হতো, রুট 3 ইন্টু রুট 3 হতো, 3 আসতো, তাহলে এখানে কি আসবে, শুধু এই পোর্শনটা বেরিয়ে আসবে, এটা বোঝা গেল, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো উপরটা 2 কি হবে, এক্স স্কোয়ার সেম, এটার স্কোয়ার মানে কি শুধু এটা বেরিয়ে আসবে। আচ্ছা 14টা তো লেখাই হবে, তাহলে এক্স স্কোয়ার ব্র্যাকেটটা তুলে নাও, মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 2, দেখো 2 এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, 1 ইকুয়াল টু 14। ঠিক আছে, ক্যালকুলেশন করে নাও, 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14। তাহলে 4 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2টা ওদিকে যাবে, অ্যাড হবে, মাইনাস আছে এদিকে, 14 প্লাস 2 কত হবে 16। তাহলে 4 এক্স স্কোয়ার সমান কই হলো 16, এক্স স্কোয়ার সমান ডিভাইড হয়ে গেলে কত হবে 4, তাহলে এক্স সমান কি হবে রুট ওভার 4। আচ্ছা রুট ওভার 4 এর মান কত বলো তোমরা, স্যার 2 না, প্লাস মাইনাস 2, কেন প্লাস মাইনাস 2 আমি ফার্স্ট পার্টে তোমাদের বলেছিলাম। ঠিক আছে, কারণ মাইনাস 2 ইন্টু মাইনাস 2ও 4 হয়, প্লাস 2 ইন্টু প্লাস 2ও 4 হয়, তাই প্লাস মাইনাস 2। ঠিক হলো, 5এরটা দেখতেই বড় ছিল, কিন্তু দেখো শুধু ক্যালকুলেশনগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এবার আমরা 6 ম্যাথ করব। 6 ম্যাথ বলেছে এ সমান দিয়েছে কত, √5 প্লাস 1 মাইনাস 1, বি সমান দিয়েছে √5 মাইনাস 1 √5 প্লাস 1। তবে নিচের মানগুলো বার করি। আচ্ছা নিচের মানগুলো বার করতে হবে। ফার্স্ট ম্যাথ তোমাদের আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার,
আর কি আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তোমাদের 6 যত ম্যাথস আছে দেখে নাও, তারপর একটা a মাইনাস বি এর 2 এরটা a মাইনাস বি এর হোল কিউব বা a প্লাস বি এর হোল কিউবের মান চাই, 4 এরটা। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, a প্লাস বি এর মান বার করতে হবে, a মাইনাস বি এর মান বার করতে হবে, এ বি বার করে নিতে হবে। চলো একটা একটা করে বার করে নিই। a প্লাস বি মানে কত, √5 প্লাস 1, √5 এটা এর মান, প্লাস বি এর মান কোনটা, √5 মাইনাস 1, এটা বার করে নাও। নিচটার এলসিএম নিতে হবে, কি হবে দেখো, 5 5 আছে, তাহলে এটা নেই, মানে √5 প্লাস 1 ইন্টু √5 প্লাস 1। দেখো এটা আছে, এটা আছে, তার মানে এটা √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1, কি হলো, √5 প্লাস 1 এর স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। নিচটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই একটু আগে দেখালাম a প্লাস বি স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার, কার সূত্র, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটো মনে রাখবে, একটা 4ab, নাহলে এগুলো ক্যালকুলেশন করতে হবে। দেখো এতে কত ইজি, 2a স্কোয়ার কত, √5 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। নিচটা দেখো 5 √5 স্কোয়ার 5 মাইনাস 1, তাহলে কি হবে 2 ইন্টু, ভিতরটা দেখো √5 মানে কত, স্কোয়ার মানে 5, 1 স্কোয়ার মানে 1, নিচটা 4, তাহলে 2 ইন্টু 6/4, দেখো 2 2 2 3, তাহলে কত হলো 3, তাহলে a প্লাস বি সমান আসলো 3। এবার আমাকে কার মান বার করতে হবে, a মাইনাস বি। a মাইনাস বি মানে a এর মান এটা, b এর মান এটা, এটা দেয়া আছে আমাদের। এবার এখান থেকে সরি এটা মাইনাস হবে, দেখো করে নাও, সেম এলসিএম নেব। এখানে কি হবে, √5, দেখো এটা এখানেই তো a প্লাস বি, এটা স্কোয়ার এসেছিল, মিডিলে শুধু মাইনাস এসেছিল, তাই আমি আর লিখছি না, মাইনাস এটা আসবে, এটা আসবে। একটা স্টেপ আমি তোমাদের দেখালাম না, কেন দেখালাম না, সেম সেম এই দুটো স্টেপ, ঠিক আছে। দেখো আর বলেওছিলাম a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস থাকলে প্লাস থাকলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মিডিলে মাইনাস 4ab সূত্র, তাহলে 4a কত, √5, b কত 1, আর নিচটা কত এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 4√5 ইন্টু 1, আচ্ছা 4√5ই তো হবে, আর 5 মাইনাস 1, তাহলে কত হলো 4√5/4, তাহলে অ্যান্সার √5। তাহলে a মাইনাস বি কত বেরিয়ে গেল আমার, √5 বেরিয়ে গেল। এবার আমি কার বার করবো, এ বি, a ইন্টু বি, ঠিক আছে, a ইন্টু বি বার করে নাও। এ বির ভ্যালুটা লিখে নাও, আর √5, দেখো ব্র্যাকেট দিয়ে ফেললাম। এ বির মান দেখো কি হবে, দেখো কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি হবে 1, তাহলে এ বি আমার বেরিয়ে গেল 1। এই ভ্যালুটা বুঝতে পারলে এই তিনটা। আচ্ছা আমি পরের পেজে এই তিনটা ভ্যালু একবার নোট ডাউন করে নেব। a প্লাস বি কত বেরোলো আমাদের, a প্লাস বি বেরিয়েছে 3, a মাইনাস বি বেরিয়েছে √5, এ বি বেরিয়েছে আমাদের 1, ঠিক আছে। ফার্স্ট ম্যাথ কি ছিল আমাদের, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। আচ্ছা দেখো কিভাবে ভেঙে নিচ্ছি, দেখো এই স্টেপটাই আমি শুধু সাজিয়ে লিখে নিলাম, ঠিক আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র তুমি জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা জানো, সেটা এখানে আমি পুট করছি। এটা বোঝা গেল। আচ্ছা এবার এটা ক্যালকুলেশন করে নাও, a প্লাস বি স্কোয়ার
মাইনাস 2ab প্লাস এবি কী হবে মাইনাস এবি এ প্লাস বি স্কোয়ার, এটা কী হবে মাইনাস 2ab মাইনাস এবি কত হবে মাইনাস 3ab। আচ্ছা এ প্লাস বি এর মান আমরা জানি 3, তাহলে 3 স্কোয়ার, এবির মান কত জানি 1, দেখো 3 9 মাইনাস 1 9 মাইনাস 3 কত হচ্ছে দেখো 8 মাইনাস 6 8/6, তাহলে কত হবে 4/3 অ্যান্সার। সেকেন্ড a মাইনাস বি কিউব বাই এ প্লাস বি কিউব। এ মাইনাস বি এর ভ্যালু কত √5 এর কিউব, এ প্লাস বি এর ভ্যালু কত 3 কিউব, √5 কিউব মানে কত √5 ইন্টু √5, এইটা মানে 5 ইন্টু √5, তাহলে কত হবে 5√5, 3 কিউব মানে কত 27, ঠিক আছে। 3 4 আচ্ছা 3 3a কিউব প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস 5ab। দেখো এটা হচ্ছে 1-এরই সিমিলার, 3টা হচ্ছে কার সিমিলার 1-এর সিমিলার। কি করতে হবে দেখো না, এবার সাজিয়ে নাও। আচ্ছা এটা কিউব নয় সরি স্কোয়ার, এর ক্যালকুলেশনটা একটু বড় হবে শুধু এখানে 3 এর জন্য, সেম ম্যাথ। 3টা আমাকে কমন নিয়ে নিতে হবে, ঠিক আছে, জাস্ট 3টা কমন নিলে এবার এটার এই সূত্র এখানে আমি দেখিয়েছি সেটা এখানে পুট করব, a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab, ব্র্যাকেটগুলো ঠিক করে দেবে কারণ 3টার মাল্টিপ্লিকেশন এই গুণ ভেতরটার সাথে হবে। দেখে নাও আমি এই পেজে লিখছি যাতে তোমাদের ভুল না হয়। দেখো 3, এবার ব্র্যাকেটটা তুলে নিচ্ছি, 3 এর সাথে এর গুণ হবে 3 ইন্টু এ প্লাস বি স্কোয়ার, 3 এর সাথে এর গুণ হবে মাইনাস 6ab আর প্লাস 5ab বাই এটাও সেম হবে 3 এ প্লাস বি স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab, ঠিক আছে। কি হবে 3a প্লাস বি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 5ab কি হবে মাইনাস ab, 3a প্লাস বি স্কোয়ার মাইনাস 11ab। a প্লাস বি এর ভ্যালু কত 3 স্কোয়ার, ab এর ভ্যালু 1 3 স্কোয়ার 11 ইন্টু 1, 3 ইন্টু 3 স্কোয়ার মানে 9 মাইনাস 1, 3 ইন্টু 9 মাইনাস 11 কি হবে দেখে নাও 27 মাইনাস 1 27 মাইনাস 11 26 মাইনাস 6 16, 2 দিয়ে যাবে 13/8, বোঝা গেল। 3এরটাও সিমিলার 1-এর মতো, শুধু এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ছিল, এখানে 3a স্কোয়ার আর এবির জায়গায় 5ab আছে, জাস্ট 3টাকে কমন নিলাম, সেম ভাবেই করলাম। এবার আমরা 4এরটা করব, a কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি, এটা আমি বলবো না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, মাইনাসের সূত্র কি পুট করবে, আর এবি এ প্লাস বি এ মাইনাস বি এবি তোমরা তিনটেই ভ্যালু জানো, জাস্ট ওখানে ভ্যালু পুট করবে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা 7এরটা করব। 7এরটা কি বলেছে এক্স এর ভ্যালু 2 প্লাস √3, ওয়াই এর ভ্যালু বলেছে 2 মাইনাস √3। এক্স থেকে 1x এর ভ্যালু কিভাবে বার করতে হবে আমি বলেও ছিলাম যে মাইনাস হবে, তোমরা ভ্যালুগুলো বার করে দেখিয়ে দেবে। তাহলে কি হবে 1 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 2 মাইনাস √3,
তাহলে 2 মাইনাস রুট থ্রি, এটা কি 2 স্কোয়ার হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর স্কোয়ার, কী হবে 2 মাইনাস রুট থ্রি, 4 হবে তো, 2 স্কোয়ার 4 আর রুট থ্রি স্কোয়ার রুট থ্রি হবে, তাহলে কী হবে 2 মাইনাস রুট থ্রি। আমি বলেছিলাম যে শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে অন এক্সের ভ্যালুস। এবার ওয়াইয়েরটাও বার করে নেবে তোমরা, ওয়াইয়েরটাও এভাবে বার করবে, আমি ওয়াই সমান 2 প্লাস রুট থ্রি হবে, ঠিক আছে। আমি জানি ডাইরেক্ট এভাবে হবে, কিন্তু তোমরা বার করে নেবে 1/ওয়াইয়ের ভ্যালু কীভাবে, যেমন 1/x বার করলাম সেভাবেই তোমাদের কাজ বার করে নেও, ঠিক আছে। ফার্স্ট ম্যাথ কি বলেছে, এক্স মাইনাস 1x বার করতে হবে। এক্সের ভ্যালু কত 2 প্লাস রুট থ্রি, 1x এর ভ্যালু কত 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি, ব্যাকেটটা তুলে নিলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে কারণ মাইনাস আছে, তাই তো। দেখো 2 কেটে গেল, তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি কী হবে, এক টার্ম প্লাস দু টার্ম, কত হবে 2 হয়ে গেল। 6/2 কী বলেছে, ওয়াই স্কোয়ার বা 1/ওয়াই স্কোয়ার, কিছুই নেই, কী হবে শুধু সূত্র ফেললেই হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস 2ab মানে 1y, তাহলে কী হবে ওয়াই বাই 1/ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কেটে যাবে 2, ওয়াই প্লাস 1/ওয়াই তোমাদের বার করে নিতে হবে, ওয়াই প্লাস 1/ওয়াই, ওয়াই এর ভ্যালু তোমরা জানো, ওয়াই এর ভ্যালু কত 2 মাইনাস রুট থ্রি, 1/ওয়াই এর ভ্যালু কত 2 প্লাস রুট থ্রি, তাহলে রুট থ্রি কেটে যাবে, 2 প্লাস 2 4 হবে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 হবে, 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 2 কত হবে 40, কিছুই নয় সেম, ঠিক আছে, বোঝা গেল। তিনেরটা যেখানে যেমন চেয়েছে, ধরো এখানে প্লাস চেয়েছে, প্লাস মাইনাসে যা মান বার করে নিই, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এ কিউব মাইনাস বি কিউব, কী সূত্র দেখবে তোমাদের আমি করে দিয়েছিলাম আগে, এ কিউব বি কিউব কোথাও আমি করেছিলাম ঠিক, এখানে স্কোয়ার করেছি, ও আগে করেছিলাম, আগে একটা ম্যাথসে করেছিলাম, ঠিক আছে। কি করতে হবে, এক্স মাইনাস 1x কিউব মাইনাস 3ab, এবির জায়গায় এক্সে লিখতে হবে, দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 1x এর ভ্যালুর মান তোমরা অলরেডি বার করে নিয়েছিলে, তাহলে 2 রুট থ্রি, ও সরি এটা প্লাস হবে, দাও আমি পরের পেজে করছি 3, কি আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, কী হবে সূত্র এক্স মাইনাস 1x কিউব প্লাস 3x 1/x, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এটা জাস্ট এটাই লিখলাম, এক্স মাইনাস 1x এর ভ্যালু কি 2 রুট থ্রি কিউব, দেখো এক্স এক্স কেটে যাবে 3 ইন্টু 2 রুট থ্রি, এই তো 2 রুট থ্রি কিউব, আবার গুলিয়ে ফেলবে, তাই বলেছিলাম এভাবে ভেঙে ভেঙে করবে। দেখো প্রথমে এই দুটোই করো, 2 ইন্টু 2 4, 3 ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি 3 ইন্টু 2 রুট থ্রি, দেখো 4 ইন্টু 3 12, আচ্ছা আরও ভেঙে করছি, দেখো 12 ইন্টু 2 24 রুট থ্রি, তাহলে কী হবে 24 রুট থ্রি, 6 রুট থ্রি, কত হবে 30 রুট থ্রি অ্যান্সার, বোঝা গেল। আর এবার 4 আইবে এক্স ওয়াই প্লাস 1/xy, ঠিক আছে। এবার এক্স ওয়াই এর ভ্যালু কিভাবে বার করবে, খুবই সহজ, দেখে নাও, এক্স এর ভ্যালু কত ছিল 2 প্লাস রুট থ্রি, ওয়াই এর ভ্যালু কত ছিল 2 মাইনাস রুট থ্রি, এটাই তো ছিল, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কীভাবে বার করবো 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, রুট থ্রি স্কোয়ার মানে 3, 1, এক্স সময় ওয়াই, এক্স ওয়াইয়ের জায়গায় ভ্যালুগুলো পুট করতে 1 প্লাস 1 কত হবে 2, কিছুই নেই ভি,
আচ্ছা, এটা 7 এর পোর্শন গেল, হ্যাঁ 7 এর গেল। আচ্ছা, এবার 7 বির কি আছে, 3x² মাইনাস 5xy প্লাস 3y। এটা সেম ম্যাথ, এই ম্যাথ আমি করেছি আগে 6 করেছি। কি করতে হবে দেখো, 3 কমন নিয়ে নাও, x² প্লাস y² মাইনাস 5xy। এইটাকে ভেঙে নিতে হবে, x প্লাস y² মাইনাস 2xy মাইনাস 5xy। এবার ব্র্যাকেটটা তুলে নাও, 3 ইন্টু গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মাইনাস 6xy মাইনাস 5x। তাহলে কি হলো, 3x প্লাস y² মাইনাস 11xy। তাহলে এখানে x প্লাস y এর মান চাই। x এর মান আমরা জানি কি 2 প্লাস রুট 3, y এর মান কত 2 মাইনাস রুট 3। এগুলো দেয়া আমরা বার করে নিয়েছি, মানে দেয়া আছে বইয়ে ভ্যালু। রুট 3 কেটে যাবে, 2 প্লাস 2 4। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 4²। এই এক্স ওয়াই এর মান আমরা এখানেই বার করলাম না একটু আগে, কত 1। তাহলে 3 ইন্টু 4² মানে কত 16 মাইনাস 11, 48 মাইনাস 11 কত হবে 7, 37। 7 কমপ্লিট। এবার আমরা 8-এরটা করব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। x সমান কি বলেছে, √7 প্লাস √3, √7 মাইনাস √3, xy সমান কত বলেছে 1। আচ্ছা, এখান থেকে আমি y এর মান পাবো, কেন পাবো না। y সমান কি হবে 1/x, আর 1x এর ভ্যালু কত, √7 প্লাস √3, √7 মাইনাস √3। তাহলে y সমান এটা উল্টে যাবে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হয়ে গেল। আচ্ছা, এগুলোকে আমরা সরল করে নিতে হবে, ঠিক আছে, বা এটা না করলেও হতো, এক্সটা যখন সরল করব y সমান 1/, করে দিলে হবে। দেখ কিভাবে করব, সেম পদ্ধতি, মাইনাস আছে তার মানে আমাকে প্লাস দিয়ে গুণ করতে হবে, সরি প্লাস √3 গুণ করতে হবে। দেখো উপরটা কি হবে, √3 মানে স্কোয়ার, মানে a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর নিচটা কি হবে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরটা কি হবে, √7² a স্কোয়ার প্লাস 2, a কত √7, b কত √3 প্লাস √3 স্কোয়ার, নিচটা কি হবে √7² মানে 7, √3² মানে 3। তাহলে দেখো 7 √7² 7 প্লাস 2 √7 ইন্টু √3 কি হবে √21 3, 7 মাইনাস 3/4 কি হবে, 7 প্লাস 3 10 প্লাস 2 √21/4, 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কি হবে, ভেঙে করে দিই √21/2 4, তারপর 2 কেটে যাবে, কি হবে 5 প্লাস √21/2, ঠিক আছে। বোঝা গেল। এবার আমাদের y এর মানটা বার করতে হবে, y সমান এটা x এর বার করে নিলাম, y সমান কি 1/x, ঠিক আছে, আর 1/x সমান কত বেরিয়েছে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা বেরিয়েছে, এটা এখানে লিখে নিলাম। আচ্ছা, ফার্স্ট ম্যাথ কি চেয়েছে, দেখাও যে x² প্লাস x² প্লাস y²। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে x প্লাস ওয়াই এর মান চাই আর এক্স ওয়াই এর মান চাই। ম্যাথে মানে এই যে দেখাও যে ওটা চেয়েছে, ওইটা প্রুভ করতে গেলে আমাদের এই দুটো ভ্যালু চাই, ঠিক আছে। আমরা এই পোর্শনটা করব না, এই এক্সট্রা, এটা এক্সট্রা এভাবে করার দরকার নেই। এই পোর্শনটা আমরা করব না। এক্স দেওয়া আছে, এক্স থেকে ওয়াই এর মান কীভাবে বেরোলো, কারণ এক্স ওয়াই ইন্টু ওয়াই দিয়ে 1 দিয়ে আছে, এখান থেকে ওয়াই এর মান বেরিয়ে গেছে, ঠিক আছে, আমরা করব না, ঠিক আছে, এই কাজটা আমরা করব না। এক্স প্লাস ওয়াই
এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কত, √7 প্লাস √3, √7 মাইনাস √3। ওয়াই এর মান কত, √7 মাইনাস √3, এই যে ওয়াই এর মান √7 প্লাস √3। এবার নিচটার এলসিএম নিয়ে নাও, √7 মাইনাস √3, √7 প্লাস √3। উপরটা কি হবে, দেখো উপরটা দেখো, এটা নেই, মানে এটা যখন এবার এলসিএম করার পর কি করি, এটা দিয়ে এটাকে ভাগ করে নেব, ভাগ করলে এটা কাটা যাবে, এইটা থাকবে, এইটা ইন্টু এইটা। সেম এই ক্ষেত্রে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে √7 মাইনাস √3, √7 মাইনাস √3। দেখো উপরটা কি হবে, √7 √3 স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 স্কোয়ার। নিচটা কি হবে, √7 স্কোয়ার মাইনাস, বোঝা গেল? আচ্ছা, তোমাদের অনেকবার বলেছি a প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার, তখন কি সূত্র হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এবার এটাকে লিখে নাও, 2, এ কত √7 স্কোয়ার, বি কত √3 স্কোয়ার, আর নিচটা কি হবে 7 মাইনাস 3। তাহলে 2 7, √7 স্কোয়ার মানে কত 7 স্কোয়ার, 7 হবে, √3 স্কোয়ার মানে কত হবে 3 হবে, আর 7 মাইনাস 3 4 হবে, তাহলে 2 2 কেটে যাবে, 7 প্লাস 3 কত হবে 10/2, কত হবে 5 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত বেরিয়েছে আমার 5, এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়েছে 5। ঠিক আছে, এবার আমাকে আর 5, আর আমার দুটো মান দরকার ছিল, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই। এক্স ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, 1 অলরেডি দেওয়া আছে। এবার আমি অঙ্ক করে নেব। কি করতে হবে, সেম এরকম আমরা করেছি আগেও। ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সূত্র ভেঙে নেব এভাবে। এতটা বোঝা গেল, কিছুই নেই। এবার এক্স প্লাস ওয়াই এর মান কত বেরিয়েছে 5, তাহলে 5 এর স্কোয়ার, এক্স ওয়াই এর মান কত 1, এক্স প্লাস ওয়াই স্কোয়ার করলে 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হবে 25 মাইনাস 1, 25 মাইনাস 3, 24 মাইনাস 22, 2 দিয়ে যাবে 22, 11। প্রুফ হয়ে গেল, এটাই চেয়েছিল। তাহলে 8 পর্যন্ত কমপ্লিট, আমি বেশিরভাগ করে দিয়েছি, তোমাদের 2 এরগুলো করতে বলেছিলাম, 4, 3 আমি ভ্যালু পুট করে বলেছিলাম। ঠিক আছে, এভাবে তোমরা পুরো ম্যাথসটা কমপ্লিট করে নেবে, বা যদি আরও অসুবিধা থাকে, আমি একটু দেখো তাড়াতাড়ি বলেছি, না বললে অনেক সময় লাগবে। ঠিক আছে, আর একই জিনিস আমি তাও বারবার মুখে বলে গেছি। ঠিক আছে, তোমরা সলভ করে নেবে। আর 9-এরটা তো আমি প্রয়োগ 38 করার সময় বলে দিয়েছি যে দুটোই সিমিলার, শুধু ওদের স্কোয়ার করব, যেভাবে করেছিলাম সেভাবে করবে। এবার কে বড় ছোট তোমরা বার করে নিতে পারো। ওকে, এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবে, তাহলে আমাদের দ্বিঘাত করণী কমপ্লিট হয়ে গেল। এবার 10-এর থেকে যে অতিরিক্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তোমাদের আছে, এতে বহু এমসিকিউ আছে, বিতে সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত, এগুলো তোমরা করার চেষ্টা করবে, কিচ্ছু নেই। ঠিক আছে, এগুলো তোমরা করার চেষ্টা করবে। যেমন আমি কয়েকটা একটু বলছি, যেমন 10-এর ভি। ঠিক আছে, দেখো ম্যাথ হচ্ছে নজরে, দেখো এখানে দেখো দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, শুধু সাজিয়ে নিতে হবে ম্যাথগুলোকে। সেম দেখো এটা দেখো এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কার সূত্র, √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 25 মাইনাস √3 স্কোয়ার কত 3, √3 স্কোয়ার 3 মাইনাস 1, তাহলে কত হবে 22 ইন্টু 2, কত হবে 44। ঠিক আছে, এভাবে করবে। এই যে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে,
কত ইজি। রুট 125 মানে কত, ভেঙে নাও, 5 ইন্টু 5 ইন্টু 5 কত হবে, এইটা থেকে একটা 5 বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে 5√5। 5√5 থেকে √5 বিয়োগ করলে কত থাকছে, 4√5 থাকছে। কি থাকছে, 4√5। কিন্তু এখানে 4√5 অ্যান্সার নেই, তোমরা আর পারবে না। আমি একদিন বলেছিলাম যে √4 মানে কি, 2 ইন্টু 2, একটা 2 বেরিয়ে আসছে, তার মানে 4 বেরিয়ে আসছে, মানে যখন রুটের মধ্যে ঢুকবে তাহলে দুটো 4 থাকবে। দেখো তাহলে 80 হবে অ্যান্সার। 80, হ্যাঁ 80 আছে তোমাদের, 80। এভাবে করে নেবে, ঠিক আছে। এই এরটা তোমরা পারবে। এক্স সমান দিয়েছে 1/x এর ভ্যালু বার করে নেবে, দিয়ে এক্স প্লাস 1/x করে নেবে। আচ্ছা, 2 এরটা পি প্লাস কিউ দিয়েছে, পি মাইনাস কিউ। আচ্ছা কেন কিছুই, এটাও তো পেরে যাবে। পি প্লাস কিউ কত দিয়েছে, √13, পি মাইনাস কিউ দিয়েছে √5। তাহলে পি এর মান কত, কেটে যাবে, 2p সমান কি হবে, √13 প্লাস √5, পি সমান হবে √13 প্লাস √5/2। ঠিক আছে। এবার কিউ হয় বার করবে, দিয়ে পি কিউ মাল্টিপ্লিকেশন করে দেবে, ঠিক আছে। আচ্ছা, 3এরটাও পারবে, সত্য মিথ্যাগুলো করবে, শূন্যস্থান পূরণগুলো করবে। আর সংক্ষিপ্তের এক্স এর মান দেওয়া আছে 1/x, বার করবে, এক্স প্লাস 1/x করবে। 11-এর 2 কোনটা বড়, কোনটা বড় কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিয়েছি, করে নেবে। আচ্ছা, দুটি মিলতে মিলতে গুণফল একটি মূল, এটাও বার করে নিতে পারে। √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে, √72 থেকে কত বিয়োগ করলে, মানে তোমাকে বলছি 10 থেকে কত বিয়োগ করলে 8 হবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এর বিয়োগ করবে কিভাবে, এটাকে ভেঙে নিতে হবে 72, 2 ইন্টু কীভাবে ভাঙবে, এভাবে ভাঙবে, 32কে ভেঙে নেবে, দিয়ে বার করবে। আর 11-এর বি বলেছে এর সরলতম মান নির্ণয় করি, ঠিক আছে। এর সরলতম মান নির্ণয় করি, এটা তুমি পারবে, ঠিক আছে। কিভাবে করতে হবে আমি বলেছিলাম, প্রতিটার আলাদা আলাদা করে বার করে নেবে। কিভাবে বার করবে, কিভাবে বার করবে, এভাবে √2² - 1², কি হবে, √2 - 1, 2 - 1, তাহলে কি হবে, √2 - 1ই হবে। সেম 1/√3 প্লাস √2 বার করে নেবে, 1 প্লাস 4 প্লাস √3 বার করে নেবে, দিয়ে তিনটাকে যেমন ম্যাথটা বলেছে তিনটাকে অ্যাড করে নিতে দিয়েছে, এভাবে আছে তো। এই তিনটায় ভ্যালু বসাবে, যা যা এখানে বেরোবে, যেমন এর মান বেরিয়েছে কত, √2 - 1, এর বেরোবে, এরও এরকম মাইনাসেই বেরোবে, এভাবে বেরোবে, ঠিক আছে। আচ্ছা, √4 এর মান কত, আমরা বেকার এটা করছি, √4 এর মান কত, 2। দেখো √3 কেটে গেল, √2 কেটে গেল, পড়ে রইল কি বেচারি, -1 প্লাস 2, কত হবে, 1, অ্যান্সার। ঠিক আছে, এটা আমি করেই তো দিলাম, কিন্তু তোমরা এগুলো বার করবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ।